100% শিওর তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে আসবে তো আসবে। ওয়েলকাম ভিউয়ার্স টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি তোমাদেরকে মাধ্যমিক 2026 ভূগোল সাবজেক্টের প্রতি কিছু গুরুত্বপূর্ণ 5 মার্কের কোশ্চেনগুলো উল্লেখ করছি এবং তার মধ্যে কিছু প্রশ্নপত্রের সাথে দুটা উত্তর মার্কও দিয়ে রেখেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ভাবো যে চলে এসছে, যেটা হচ্ছে কৃষি এবং শিল্প চ্যাপ্টার থেকে। শিওর থাকো তোমরা পরীক্ষাতে হুবহু কোশ্চিনে লিখছো। চলে আসি, এবার কিছু উল্লেখ করছি। তার মধ্যে হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার 1 নম্বর কোশ্চেন হচ্ছে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ, 99% আমি শিওর দিয়েছি এটাকে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে। তার আগে একটা বলে রাখি যে বহির্জাত প্রক্রিয়া থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন কমন আসে, ঠিক আছে। বহির্জাত প্রক্রিয়া একটা নদী, হিমবাহ, বায়ু, এই 3টা কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো প্রতি বছর একটা করে চলে আসে। বিগত বছর বায়ু এবং হিমবাহ, পরের পরে মানে বিগত বছর, আগামী বছর, তারপর বিগত কয়েকটা বছর আমরা দেখছি যে বায়ু এবং হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বা সঞ্চয় কার্যের সৃষ্ট ভূমিরূপটা চলে এসছে। তার জন্য আমরা এবার শিওর থাকছি যে নদী থেকে একটা কোশ্চিন এবার পাবো। তার মধ্যে আমরা নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট চিত্রসহ এবং নদীর সঞ্চয় কার্যের ফলে 2 নম্বর কোশ্চিন যেটা আছে সঞ্চয় কার্যের সৃষ্ট করে ভূমিরূপ, এই দুটা কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ বহির্জাত প্রক্রিয়া থেকে, যেহেতু দুটা আমাদের অলরেডি চলে এসছে বিগত বছরে। তার মধ্যে আবার দিয়েছি একটা পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের সমুদ্র বনের প্রভাব। কারণ বহির্জাত প্রক্রিয়া একটা ব্রড সিলেবাস, ঠিক আছে, একটা বড় চ্যাপ্টার। ওর মধ্যে থেকে অনেক কিছু কোশ্চিন আছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আবার আমি বাছাই করে এই 3খানা কোশ্চিন দিয়েছি। 3খানার মধ্যে 2টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, 3 নম্বরটাও গুরুত্বপূর্ণ। এখানে যতটা কোশ্চিন দিয়েছে সবই গুরুত্বপূর্ণ, তবে আমি কি একটু জোর লাগিয়ে বলছি যে এটা বেশি করে জোর লাগিয়ে পড়বে, পরীক্ষায় চলে আসতে পারে। এবার চলে আসি 2 নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে আমি এখানে 6খানা কোশ্চেন দিয়েছি। 6খানা কোশ্চেনের মধ্যে 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যের কারণ, যেটা 99% শিওর দিয়েছি। এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোশ্চেনটা হচ্ছে এই 1 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ, ঠিক আছে। তারপর আর কিছু কোশ্চেন আছে, সেগুলো হচ্ছে দেখো 2 নম্বর ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো। এই ওজোন স্তর বিনাশের কারণ এবং তার প্রভাব 3+ চলে আসতে পারে, ঠিক আছে, 3 মার্কও চলে আসতে পারে। তো এই একে ব্রড কোশ্চেনের উপর করে রাখবে, বিনাশের কারণ এবং প্রভাবটা, ওজোন স্তর বিনাশের কারণ এবং প্রভাব। 3 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের ফলে বায়ু প্রবাহের প্রভাব চিত্র সহ ব্যাখ্যা করো। 4 নম্বর কোশ্চেন মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন চিত্র সহ বৃষ্টিপাতের বর্ণনা দাও। বিভিন্ন ধরনের বৃষ্টিপাত চিত্র সহ এখানে ব্যাখ্যা করতে বলছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে। বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে যে কটা আমি কোশ্চেন দিলাম এখানে 6টা, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 6টাই আছে। তার মধ্যে আমি উল্লেখ করেছি একটা 1 নম্বর দাগ পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের কারণগুলি। 6খানা কোশ্চেন করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যেতে পারো এবং তার মধ্যে আবার 1 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে বেশি জোর লাগিয়ে করবে, ঠিক আছে। এবার চলে আসি বায়ুমণ্ডল চ্যাপ্টার, ঠিক আছে। বায়ুমণ্ডল থেকে 3খানা কোশ্চেন, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেনের সমুদ্র স্রোত সৃষ্টি কারণ, 99% শিওর। সমুদ্র স্রোত প্রভাব আলোচনা করো, 99% কমন ইম্পর্টেন্ট আছে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে জোয়ার ভাটার প্রভাবগুলি লেখো, 99% এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আশা করি এই 3খানা কোশ্চেনের মধ্যে তোমরা পরীক্ষাতে একটা 100% শিওর পাবে। খুবই গুরুত্বপূর্ণ এখানকার 3টা কোশ্চেন, কারণ বায়ুমণ্ডল থেকে একটা কোশ্চেন আসে এবং বায়ুমণ্ডলের শর্ট চ্যাপ্টার, ওখান থেকে একটা করে কোশ্চেন পেয়ে যায়। প্রতি বছর তোমরা একটা করে দেখবে কোশ্চেন থাকে। তাহলে এখন বেঁচে থাকছে গুরুত্বপূর্ণ 3টা কোশ্চেন, যেটা আমি উল্লেখ করেছি। এই 3টা কোশ্চেন করলে একটা পেয়ে যাবে। সবই বলছি পেয়ে যাবে, কিন্তু একটু মনে রাখো 2টো কোশ্চেন বাদ দিবে, কিছু কোশ্চেন একটু কঠিন পথে ফেলবে। তো আশা করি একটা
সম্ভাবনার সাথে কি হ্যাঁ পজিটিভ একটা থিঙ্কিং রেখে আমরা বলছি কোশ্চিন কমন পেয়ে যাবে, করে রাখলে সবই হবে। আবার যদি পরীক্ষায় কমন না আসে তখন বলবে যে পেলাম না, কারণ আমরা তো চোখে কোশ্চিন দেখে আসিনি, আমরা একটা সম্ভাবনার উপর কোশ্চিনটা উল্লেখ করছি। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে বর্জ্যবস্তু। এখান থেকে কোনো কোশ্চিন ব্রট দেয়নি। এবার ভারতে একটা কিছু কোশ্চিন আছে, তার মধ্যে একটা চ্যাপ্টারও দেওয়া আছে ভূপ্রকৃতি, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, মৃত্তিকা। তার মধ্যে আমি স্বাভাবিক উদ্ভিদ একটা কোশ্চিন দিয়েছি, ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব। ঠিক আছে, এটাকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করছি, এটাই দিয়েছি এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন। তারপরে চলে আসি আমরা কৃষি। তো এবার একটা কথা ভালো করে এখানে শুনো, ভারত থেকে প্রতি বছর 2খানা কোশ্চিন করতে হয়। ঠিক আছে, 4খানা কোশ্চিন আসবে, ওর মধ্য থেকে তোমাদেরকে 2টা করতে হয়। এর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কৃষি। কৃষি প্রতি বছরই আসে। কৃষি থেকে কি আছে, ভারতের চা, কফি, ইক্ষু, ধান, কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা। ঠিক আছে, তো এখানে উল্লেখ করো, দেখো প্রত্যেকটা চাষের জন্য তোমরা কিন্তু আলাদা ভাবে একটা পাতা 2 পাতা মুখস্থ করছো। ঠিক আছে, প্রত্যেকটা চাষের জন্য। সেটা কি হচ্ছে, অনেক ছাত্রকে কনফিউশনের মধ্যে পড়ে যায়, তাপমাত্রা নিয়ে, বৃষ্টিপাত নিয়ে, কোন মৃত্তিকা কোথায় কি আছে, এগুলো নিয়ে কি আছে একটা কনফিউশন। তার জন্য আমি কি করছি, একটা শর্টকাট মেথড বের করেছি। আমার নিজস্ব একটা তৈরি করা একটা চার্ট আছে, যেগুলো চার্ট তোমরা পড়লে পরীক্ষায় হুবহু কমন পাবে। ঠিক আছে, তো আমি একটা সম্পূর্ণ কোশ্চিনকে একটা কোশ্চিনের মধ্যে লেখার কারণটা হচ্ছে আমি এক পাতার মধ্যে এর উত্তর, সম্পূর্ণ চাষের উত্তর শেষ করেছি। ঠিক আছে, তোমরা এক পাতাটা মুখস্থ করে নিলেই এর উত্তর সমাধান করতে পারবে। এবার দেখো তার উল্লেখ করছি আমি, তাকে ভালো করে দেখো। প্রথমে দেওয়া আছে ফসল। ঠিক আছে, ফসল দেওয়া আছে, উষ্ণতা দেওয়া আছে, বৃষ্টিপাত, মাটি, ভূমির অবস্থা, শ্রমিক এবং অন্যান্য। এই হচ্ছে পুরো চার্ট। ঠিক আছে, এর মধ্যে কি আছে, ধানও আছে, পাট আছে, চা, কফি, তুলো, কার্পাস, নারকেল, জোয়ার বাজরা, রাগি, গম, ইক্ষু। ঠিক আছে, তো তোমরা দেখবে প্রত্যেকটা শস্যের জন্য তোমরা আলাদা ডিফারেন্টলি উত্তর করেছো। এখানে আমি বলছি তোমরা এই চার্ট থেকেই সম্পূর্ণ চাষের উত্তর করবে। এবার জাস্ট বুঝতে হবে। ঠিক আছে, এবার দেখো যে কোনো চাষের জন্য, ঠিক আছে, যে কোনো চাষের জন্য আমরা ভৌগোলিক পরিবেশকে 2 ভাগ করি। এক লিখবে প্রাকৃতিক পরিবেশ, 2 নম্বর লিখবে অপ্রাকৃতিক পরিবেশ বা অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো আমি উল্লেখ করছি। একটা এক্সাম্পল সো আমি এখানে তোমাদেরকে একটা অ্যান্সার পুরো বুঝিয়ে দিই। যদি ধান আসে তাহলে ধানের উত্তর লিখবো, গম আসে তাহলে গম উত্তর লিখবো, চা আসে তো চায়ের উত্তর লিখবো। তো আমি একটার উত্তর ধরে তোমাদের কিভাবে প্রত্যেকটা অ্যাপ্লাই করবে এটা বলছি। তার ধরে নাও তোমাদের পরীক্ষাতে চা, কফি বা চা একটা কি দিচ্ছি, চা চলে এসছে। ঠিক আছে, এই চাটা চলে এসছে। এবার তুমি কি করবে, লিখবে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশকে আমরা 2 ভাগ করি, প্রাকৃতিক পরিবেশ, 2 অপ্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ছে উষ্ণতা, উপরের হেডিংটা দেখো উষ্ণতা, 2 নম্বর বৃষ্টিপাত, মাটি, ভূমির অবস্থা। ঠিক আছে, আমি কি করবো, 1 নম্বর দিয়ে উষ্ণতা উল্লেখ করবো। উষ্ণতা দিয়ে কি করবো, যে চা চাষের জন্য আমাদের 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়, যা চা চাষের পক্ষে খুবই আদর্শ। এগুলো একটা পয়েন্ট। এটা আমরা কি হচ্ছে নিজে খালি তাপমাত্রা দেখে আমাদেরকে নিজেই বুঝে ভাষাটাকে লিখতে হবে। এটা না যে বইয়ে যেটা থাকবে বা স্যার যেটা বলছে অমনি লিখতে যাবো না, তুমি নিজের মতামতকে তাপমাত্রা দিয়ে প্রকাশ করবে। জাস্ট একটা কথা মনে রাখবে, এই যে তাপমাত্রা, বৃষ্টিপাত, সেগুলোকে তোমরা প্রায় দিয়ে উল্লেখ করবে। ঠিক আছে, তাই কারণ সব বইয়ে সব রকম তাপমাত্রা এবং বৃষ্টিপাত দেওয়া আছে। ঠিক আছে, তো ডিফারেন্টলি তোমরা বুঝে যতটা তাপমাত্রা আছে, যতটা বৃষ্টিপাত আছে, সবটাকে তোমরা প্রায় দিয়ে উল্লেখ করবে। তো এবার দেখো, এবার বলছি উষ্ণতা 1 নম্বর পয়েন্ট বললাম, 2 নম্বর পয়েন্ট বলছি বৃষ্টিপাত। ঠিক আছে, এই বৃষ্টিপাত লিখে দেবো 2 নম্বর পয়েন্ট দিয়ে, লিখে দিয়ে ওখানে উল্লেখ করতে যাবো যে চা চাষের জন্য 15 থেকে 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। 3 নম্বর পয়েন্ট লিখবো মাটি। ঠিক আছে, মাটি লিখে উল্লেখ করবো চা চাষের জন্য লৌহ মিশ্রিত উর্বর দোআঁশ মাটি খুবই উপযোগী, যা চা চাষের গুণগত মানকে উন্নত করে তুলে। 4 নম্বর পয়েন্ট দিচ্ছি ভূমির অবস্থা। ভূমির অবস্থা উল্লেখ করে পয়েন্ট দিয়ে দিব, কিন্তু সম্পূর্ণ পয়েন্ট এটা হুবহু সেম পয়েন্ট দিব কিন্তু এগুলো। ঠিক আছে, লিখবো যে চা চাষের পক্ষে পাহাড়ের ঢালু জমি খুবই উপযোগী, যেটা চা চাষের গুণগত মান এবং
উৎপাদনটাকে কি করছে, বৃদ্ধি করে তুলছে। ঠিক আছে, এই হলো প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশকে এইভাবে বুঝে বুঝে লিখবে প্রত্যেকটার, সেটা তুলো হোক বা উম, ধান হোক, সেক্ষেত্রে তোমরা বৃষ্টিপাত, উষ্ণতা, মাটি এবং ভূমিঅবস্থা, আমি জাস্ট এসবে মেন টপিকগুলো উল্লেখ করছি এবং তোমরা এটাকে বাড়িয়ে লিখবে। ঠিক আছে, বাড়িয়ে একটু নিজের মতামত প্রকাশ করে লিখলেই উত্তর হয়ে যাবে। এখানে কি হবে, একটা কনফিউশনে আসবে না তোমরা। ঠিক আছে, এবার একটা কনফিউশন যদি দূর হয়ে যায় তাহলে মুখস্থ করার সহজ পদ্ধতি হবে, উপায়টা হবে। এবার চলে আসছি অপ্রাকৃতিক পরিবেশ। অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে বলছে শ্রমিক, একটা আমি লিখেছি অন্যান্য। অন্যান্যর মধ্যে অনেকগুলো আছে। অপ্রাকৃতিক পরিবেশ দেখো, যে কোনো চাষ, ঠিক আছে, এই যে দেখো ডট ডট করে দিয়েছি আমি, যে কোনো চাষ যদি আসে প্রাকৃতিক পরিবেশের আলাদা আলাদা তোমাদেরকে লিখতে হচ্ছে উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি, ভূমি অবস্থা এবং অপ্রাকৃতিক পরিবেশের শ্রমিক এবং অন্যান্য সেম হুবহু লিখতে হবে। তোমরা স্বপ্ন দেখো যে যে কোনো চাষ পরীক্ষাতে তো আসছে, তোমরা প্রত্যেকেই জানো। তার জন্য অর্থনৈতিক পরিবেশের জন্য এই দুটা পয়েন্ট তোমরা পরীক্ষাতে লিখছো। ঠিক আছে, হুবহু এই সম্পূর্ণটাকে তোমরা লিখছো। তার জন্য তোমরা কি করবে, অপ্রাকৃতিক পরিবেশ উল্লেখ করে লিখবে শ্রমিক। শ্রমিকের জন্য লিখবে গাছপালা লাগানো, বীজ বপন, পরিচর্যা করা, ফসল কাটা, প্রচুর বা প্রভৃতি কাজে প্রচুর সুলভ দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। অন্যান্য দিয়ে দেওয়া আছে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতির জন্য কি আছে, একটা মূলধনের প্রয়োজন হয়। ঠিক আছে, অর্থনৈতিক পরিবেশ প্রত্যেকটা চাষের ক্ষেত্রে কিন্তু একই থাকবে। ঠিক আছে, একটা শ্রমিক এবং অন্যান্য এই দুটা পয়েন্ট করে নিলে প্রত্যেকটা চাষের ক্ষেত্রে, চাষের অর্থনৈতিক পয়েন্টের ক্ষেত্রে আমি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা চার্টের মধ্যে তোমরা কি হচ্ছে একটা কোশ্চিন পাবেই পরীক্ষাতে। 100% শিওর থাকো এই চার্ট থেকে তোমরা একটা কোশ্চিন, ব্রড কোশ্চিন 5 মার্কের লিখছো। ঠিক আছে, পাবেই 5 মার্ক এখান থেকে একটা। এবার চলে আসো শিল্প চ্যাপ্টার। ঠিক আছে, ভারত থেকে একটা আছে শিল্প। শিল্পের মধ্যে একটা লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প, অটোমোবাইল শিল্প বা যে কোনো শিল্প। সব থেকে গুরুত্বপূর্ণ, একটু ভাবো, বুঝে দেখো একটু কোশ্চিনটা, যে কোনো শিল্প গড়ে ওঠার কারণ। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা কি করবে, কাঁচামাল, 1 নম্বর পয়েন্ট কাঁচামাল। ঠিক আছে, যে কোনো শিল্প, প্রতি বছর শিল্প থেকে একটা কোশ্চিন আসে, শিল্প গড়ে ওঠার কারণ একটা আসবেই। ঠিক আছে, ওখান থেকে তোমরা দেখবে 2017 থেকে 25 অব্দি বিগত বছরে মনে হয় একটা ইয়ারে মনে হয় শিল্প থেকে কোশ্চিনটা আসেনি, গড়ে ওঠার কারণটা আসেনি, প্রতি বছর একটা আসেই। সিওরিটি থাকো এবারও তোমরা পাবে। ঠিক আছে, এর মধ্যে আমি কি করছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেভাবে কৃষি একটা চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ আছে বলে আমি কি করছি, উত্তর সহটা তোমাদেরকে দিয়েছি এবং শিল্পটাও উত্তর দিয়েছি। মানে এই যে উত্তর দেওয়া দুটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্ন দেখো তোমরা, তোমাদেরকে পরীক্ষাতে লিখতে হচ্ছেই। 1 নম্বর পয়েন্ট কাঁচামাল, 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিদ্যুৎ, 3 নম্বর শ্রমিক, 4 নম্বর বন্দর, 5 নম্বর যোগাযোগ ব্যবস্থা, 6 নম্বর পয়েন্ট মূলধন, স্থানীয় শিল্পপতিরা প্রচুর মূলধন বিনিয়োগ করে। ঠিক আছে, তো এই 6খানা পয়েন্ট যে কোনো শিল্প গড়ার ক্ষেত্রে দিলে 5 মার্কের মধ্যে 3 থেকে 4 নম্বর পেয়ে যাবে, পুরোপুরি এটা নম্বর দিবে না। আমি উত্তরটাকে এভাবেই লিখেছি যেটা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি। ঠিক আছে, যে কোনো শিল্পের ক্ষেত্রে আমরা কি করছি, এই 6টা পয়েন্ট বা 5টা পয়েন্ট বা 3টা পয়েন্ট 4টা পয়েন্ট লিখলে আমরা কিন্তু যথেষ্ট নাম্বার পেয়ে যাবো। ঠিক আছে, শিওর থাকো, 100তে 100 শিওর থাকো, তোমাদেরকে এটা উত্তর পরীক্ষাতে লিখতে হচ্ছে। ভাবো, ভারত থেকে কৃষি এবং শিল্প লিখতে হচ্ছেই, একদম 100% শিওর থাকো যে তোমরা লিখবে। তবুও আমি এখানে বলছি 100%, 99% দিচ্ছি, 1% শিওর থাকছি না, যেহেতু চোখে কোশ্চিনটা দেখে আসেনি। তারপর কোশ্চেন আছে জনসংখ্যা। ঠিক আছে, জনসংখ্যা নগর গড়ে ওঠার কারণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এটাও। ভারতের জনসংখ্যা বন্টন তারতম্য কারণ, VVI। ঠিক আছে, জনবন্টন তারতম্য খুবই আসার মনে হয় এটা, কিন্তু এইসব যে ছখানা, এখানে 6খানা বলছি, 3খানা কোশ্চেন দেওয়া আছে ভারত জনসংখ্যা থেকে। এখান থেকে 3টা কোশ্চেনের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনবন্টন তারতম্যের কারণটা। ঠিক আছে, তারপর জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে আসো পরিবহন ব্যবস্থা। ঠিক আছে, পরিবহন ব্যবস্থা কি আছে, একটা কোশ্চেন দিয়েছি পরিবহন ব্যবস্থার গুরুত্ব কি, এখানে 3 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়, 5 মার্কেও চলে আসে এটা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার তোমরা ভেবে দেখো, এখানে আমি যে কটা কোশ্চেন বললাম তার মধ্যে কি হচ্ছে কৃষি এবং শিল্প। ঠিক আছে, কৃষি এবং শিল্পটা কি হচ্ছে পাচ্ছ তোমরা একটা করে, 100% শিওর তোমরা একটা করে এখান থেকে পাবে। ঠিক আছে, এবার বাড়িমণ্ডল থেকে আমি 3খানা কোশ্চেন দিয়েছি, এই 3টা কোশ্চেনের মধ্যে একটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার বৈধতা প্রক্রিয়া থেকে একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা। তোমাদেরকে টোটাল ভূগোলে 5 মার্কের জন্য 4টা কোশ্চেনের উত্তর লিখতে হবে।
ঠিক আছে, এই 4টা উত্তর লিখলেই তোমাদের কি হয়ে যায়, বাস কমপ্লিট। তো 5 মার্কের 4টা কোশ্চেন যদি লিখতে হয়, তার মধ্যে তুমি একটা কৃষি পাচ্ছ, একটা শিল্প পাচ্ছ, বায়ুমণ্ডল থেকে এখান থেকে 3টার মধ্যে একটা পেয়ে যাচ্ছ, বোঝাজাত প্রক্রিয়া থেকে হয়তো একটা পেয়ে যেতে পারো। আমি কৃষি এবং শিল্প শিওর বলছি, ঠিক আছে, কৃষি ও শিল্প শিওর বলছি, একদম পরীক্ষায় পেয়ে যাবে। কিন্তু তবুও এবার বোঝাজাত প্রক্রিয়া থেকে বায়ুমণ্ডল এদের কি আছে করে রাখবে, ঠিক আছে। আমি যে টোটাল 19টা কোশ্চেন দিয়েছি, প্রত্যেকটা করলে 4টার মধ্যে 4টাই পূরণ পাবে। যেহেতু আমি যত রিক্সে নিতে যাবো, যত কম কোশ্চেন করে, তত একটা কি থাকবে, রিক্স থাকবে। স্পেশালি যারা কি আছে পরীক্ষায় পাস ফেলের বেশি ঝুঁকিতে আছো, তারা 99% শিওর দেওয়া কোশ্চেনগুলোকে করো, ঠিক আছে। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের টোটাল 4খানা ব্রড কোশ্চেন করতে হবে, 5 মার্কের 4খানা। এর মধ্যে আমি তোমাদেরকে 19টা কোশ্চেন বাছাই করে দিয়েছি। এই 19টা কোশ্চেন সবটা করলে আশা করি সম্পূর্ণ কোশ্চেনই কমন পেয়ে যাবে এখানে। আবার কি হচ্ছে, এখানে যদি এটাও ভাই লাগে, ওর মধ্যে আমি 99 মার্কস দিয়ে টোটাল 11খানা কোশ্চেন দিয়েছি। এই 11টা কোশ্চেন করলে আশা করি সম্পূর্ণ কোশ্চেন তোমরা কমন পাবে। এবার যদি না স্যার এখানে এটাও ভাই লাগছে, এর মধ্যে আবার আমি কি করেছি, শিল্প আর কৃষি চ্যাপ্টার থেকে একটা একটা করে দিয়েছি। এটা কোশ্চেনটা এর মধ্যে উত্তর সহ দিয়েছি। আর এই দুটা চ্যাপ্টার কৃষি এবং শিল্প পরীক্ষাতে আসবে তো আসবেই, এবং তোমাদেরকে একটার মধ্যে একটা লিখতে হবে। এই দুটো কোশ্চেনের যে সমস্ত দুটো উত্তর দিয়েছি, তোমার স্বপ্ন দেখো যে পরীক্ষাতে আমাকে লিখতে হচ্ছে, হুবহু কমন পাবে কৃষি আর শিল্প। প্লাস এবার যদি দুটো কমন পেয়ে যাও, তাহলে ওর মধ্যে কি আছে, আরও দুটো কোশ্চেন করতে হবে। তো এগুলো পাশে দেওয়া আছে, পাশে যে সমস্ত কোশ্চেন দিয়েছি 99 মার্কস, ওটা করো। কিন্তু শিল্প আর কৃষি মাস্ট করে রাখো। এখন বাকি থাকলো 2 মার্ক এবং 3 মার্কের কোশ্চেন ভূগোলের। তো পরের ভিডিওতে আমি 2 মার্ক এবং 3 মার্কের ভিডিও দিয়ে দিব, এবং ইতিহাস, বাংলা, ভূগোল যে সমস্ত বিষয় আছে, আর্টস বিভাগের সমস্ত বিষয়ের আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বাছাই করে দিব। দেখতে থাকো আমার ভিডিওটা, পরের ভিডিওতে তোমরা কিছু পাবে।